নামাজ পড়তে গিয়ে এক সূরা থেকে অন্য সূরা চলে গেলে সাউ সিজদা দিতে হবে কি? নামাজ পড়তে গিয়ে হঠাৎ আপনি এক সূরা থেকে আরেক সূরাতে চলে গেলেন, যদি আপনি বুঝে বুঝে যান একটা সূরাতে একটা জায়গা গিয়ে দাঁড়াইছেন, সেখানে অর্থ পূর্ণাঙ্গ হয়েছে, ওয়াকফ করছেন জায়গা মতো, অজায়গায় দাঁড়ান নাই, এটা বুঝেন, এরপর আপনি অন্য জায়গা থেকেও তেলাওয়াত করলেন, নামাজ হবে, অসুবিধা নেই। তবে সলাতের ক্ষেত্রে সুন্নাহ হলো আপনি যে কোনো একটা জায়গা থেকে তিলাওয়াত করে, বিশেষ করে একটা পূর্ণাঙ্গ সূরা পড়তে পারলে সেটা বেশি ভালো, এটা উত্তমের ব্যাপার, উত্তম। যদি কয়েক জায়গা থেকে আপনি পড়তে চান তাহলে সেক্ষেত্রে আপনি অর্থ বুঝেন এবং কোন জায়গায় দাঁড়াইতে হয় সেটাও বুঝেন, এভাবে পড়লেন, কোনো অসুবিধা নেই। আর যদি এমন হয় যে আপনি অর্থ বুঝেন না কিন্তু ভুলে গেছেন, এক জায়গা থেকে হঠাৎ করে আর জায়গায় চলে গেছেন, মুসাবা আয়াত যেটাকে বলে, তাহলে এটা অনিচ্ছাকৃত হলে কোনো অসুবিধা নাই। আর যদি ইচ্ছাকৃত আপনি এরকম করেন এবং তাতে অর্থের বড় কোনো বিকৃতি না ঘটে, এক জায়গায় যায় ওয়াকফ করছেন, এবার আরেক জায়গাতে পড়তেছেন, নামাজ হয়ে যাবে। কিন্তু ইচ্ছাকৃতভাবে এরকম টকাটকি করে মাঝখানে বাদ দিয়ে তারতিব ছাড়া যেখানে সেখানে সালাত আদায় করা ঠিক না। বিশেষ করে শেষের দিকে পড়ে পরে পেছনের দিক গেলেন, এরকম করা মাকরুহ। কিন্তু যদি কেউ এরকম এক এক জায়গা থেকে একটু একটু করে পড়ে, অর্থ বুঝে বুঝে এবং ধারাবাহিকতা রক্ষা করে, নামাজ হয়ে যাবে। তবে উত্তম হলো ওই যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখান থেকে পড়তেন টানা পড়তেন। তবে হ্যাঁ, এক রাকাতে একটা পড়লেন, পরের রাকাতে আর জায়গাতে অবশ্যই পড়তে পারেন। আমি একই রাকাতের কথা বলছি। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় দেখা গেছে যে এক রাকাতে সূরা বাকারার আমানার রাসূল তেলাওয়াত করেছেন, আর পরের রাকাতে সূরা আলে ইমরান থেকে তেলাওয়াত করেছেন, এটাতে কোনো অসুবিধা নাই। একই রাকাতের মধ্যে এখান থেকে একটু ওখান থেকে একটু এভাবে নিয়ে নিয়ে তেলাওয়াত করাটা অনুত্তম। যদি করতে চান অর্থ বুঝে আপনি যদি করেন, নামাজ হয়ে যাবে, কিন্তু উত্তম হলো ধারাবাহিকভাবে আপনি তেলাওয়াত করা।